শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ হলো রবিবার, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমার ভিডিওটা আজকে সকালবেলা রান্নাঘর থেকেই শুরু করলাম। আর লুচি বেলছি, তোমরা দেখছো। আর লুচির আবদারটা আমার মেয়ে সপ্তাহখানেক আগেই করেছিল। আমি তখন বললাম কি, বাবা গরমের ছুটিটা পড়ে যাক, তুমি একটু ঘরে থাকো, ঠিকঠাকভাবে লুচি করলেও শান্তিতে একটু খেতে পারবে বসে। যাই হোক, গরমের ছুটি তো এখনও পড়েনি, সোমবার থেকে মানে 18 তারিখ থেকে পড়বে, তোমাদের আগের ব্লগে বলেছিলাম। তা আজকে রোববার, আজকেই বানাচ্ছি, সবার জন্যই বানাচ্ছি। তরকারিটা করা হয়ে গেছে, নিরামিষ তরকারি করেছি, আর লুচিটা এখন ভেজে নিচ্ছি। বন্ধুরা, আজকে আমার ব্লগটা তোমাদের কাছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, কমেন্ট করো, শেয়ার করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার সমস্ত পুরনো নতুন বন্ধু যারা যুক্ত হচ্ছ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে সবসময় থাকবো। সম্পূর্ণ ভিডিওটা দেখো, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর লুচি যখন আমরা, সে যেই হোক না কেন, লুচি যখন ভাজি, লুচিগুলো যখন ফোলে তখন কি ভালো লাগে, তাই না বলো? আর লুচি যখন না ফোলে তখন মনটা খারাপ হয়ে যায়। যাই হোক, আমি লুচি অতটাও ঠিকঠাক গোল করতে, মানে সবগুলো গোল হয় না, কিন্তু মোটামুটি ফোলে লুচিগুলো। আর ফোলা ফোলা লুচি খেতে বা দেখতে কার না ভালো লাগে বলো? চলো, লুচিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মেয়েকে খেতে দেবো। আর হাজব্যান্ডকে তো সকালবেলা সব দিয়ে দিয়েছি, ভাত তরকারি বা লুচি তরকারি সে খেয়ে গেছে, আর দুপুরে টিফিনও দিয়ে দিয়েছি। আর আমি না, এই টিফিন করতে করতে প্রত্যেক দিনই ভাত তরকারি বানিয়ে নিই। মানে সকালবেলাটা প্রচণ্ড আমার দৌড়ঝাঁপ পড়ে যায় রান্নাঘরে। মেয়েকে খেতে দিয়ে দিলাম, আর মেয়ে না লুচিটা মানে ধরে বলছে, মা পুরো গোল হয়ে গেছে, এরকম বলছে আমাকে। যাই হোক, ওর আবদারটা আজকে মেটালাম, মানে ওর আবদারই লুচি বানানো আজকে। ও খেয়ে নিক, তারপরে আর কয়েকটা লুচি ভাজা বাকি আছে, তারপরে সবাই খাবো। চলো, টিফিন করা হয়ে যাওয়ার পরে না আমি দুপুরে রান্না বলতে এখন এই যে চাল কুমড়োটাও ভাজা হয়ে গেছে আমার, আর মাংস করব, আর ভাত ডাল তো হয়ে গেছে। চাল কুমড়োতে একটু ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব এখন। এবার আমি তো মাংস রান্না করছি, আলুগুলো ভেজে নিই। একটু দেশি মুরগির মাংস এনেছে, তা সকালবেলা হাজব্যান্ড বলেছে কি যে গরম প্রচণ্ড, আর জানো তো প্রচণ্ড গরম পড়েছে, মানে গরমে ঘরে থাকা মুশকিল হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তা হাজব্যান্ড বললো প্রচণ্ড গরমও পড়েছে, মাংসটা কষা কষা একদমই করবে না, ঝোল বানিয়েও পাতলা ঝোল করো, খেতেও ভালো লাগে আর খাবারটাও তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, আমি কি করলাম, সমস্ত কিছু না একবারে দিয়ে আমি মানে কষিয়ে নেব, আলাদা আলাদা করে আর করব না। আর হ্যাঁ, মাংসটা আমি 1 ঘন্টার মতন ওই একটা পাতিলেবু দিয়ে মানে মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে এবার সমস্ত কিছু এক একে মশলা, নুন, হলুদ যা যা প্রয়োজন সব দিয়ে এবার একবারে কষিয়ে নেব। আর রোববার মানে তো সবার বাড়িতে চিকেন মাটন কিছু না কিছুই হবে বলো। মানে রোববার মানে একটা অন্যরকম স্পেশাল, যেন ছোটোবেলা থেকে জেনে আসছি। রোববার মানে কম হোক বেশি হোক একটু মাংস হলে যেন ভালোই লাগে। আর জানো তো এই গরমে না আমার বেশি কিছু রান্না করতে তো ভালো লাগেই না, আর দেখবে বেশি পদ দিয়ে মনে হয় কি খেতেও যেন ইচ্ছে করে না, মনে হয় দুটো পদ থাকবে, কিংবা জোর গেলে 3 পদ দিয়ে খাওয়া মানে অনেক খাওয়া হয়ে যায়, এরকম একটা ব্যাপার। আর গরমটার জন্যই এতটা কষ্ট, মানে বেশি বেশি যেন খাওয়া হয়ে যায়। আর গরমে একটু হালকা পাতলা খেতেই যেন ভালো লাগে, তাই না বলো? আর টক ডাল করেছি, টক ডাল হলে তো কথাই নেই। টক ডালটা মোটামুটি সবার ঘরে এখন মাঝে মধ্যেই খাওয়া হয়। আমার প্রিয় বান্ধবী যে আছে, মানে আমার মেয়ের স্কুলে পড়ে, আমার বান্ধবীর নাম হচ্ছে রিমি। ওর সঙ্গে যদি গল্প করার একটু সুযোগ পাই, তবে হ্যাঁ ফোনেই কথা হয়, সামনাসামনি তো কথা বলার একদম সময় থাকে না, না ওর থাকে না আমার থাকে।
যাই হোক, মাংসটা কিন্তু ভালোভাবে কষানোর পরে আমি একটুখানি চিনি দিলাম। হ্যাঁ, এবার আরেকটু নেড়ে চেড়ে তারপরে পরিমাণ মতন গরম জল দিয়ে দেবো। যাই হোক, আমার বান্ধবী বলে রোজই জানো তো টক ডাল করছি বাড়িতে, টক ডালটাই বাচ্চা বড় সবাই আমরা ভালোবাসি। তা ওকে আমিও বলি আমারও প্রায় রোজই হয়ে যায় টক ডাল করা। যাই হোক, গল্প করতে করতে মাংসটা অনেকটাই, আর মাংসটা না আমি ঢাকা দিয়ে একটু মানে কষিয়ে নিচ্ছিলাম, অনেকটাই হয়ে গেছে সিদ্ধ। এবার পরিমাণ মতন জল দিয়ে যতটা ফোটানো দরকার ফুটিয়ে তারপরে তো নামিয়ে নেব। আর হ্যাঁ, আমার ননদের ছেলে আছে, ওদের বাড়ি থেকে মটন রান্না করে নিয়ে এসেছে, ননদ পাঠিয়েছে। তা আমার মেয়ে কিন্তু এই মুহূর্তে খাচ্ছে, ওকে টক ডাল দিয়ে ভাত দিয়েছি, ও টক ডাল দিয়ে ভাত খেয়ে নিয়েছে, আর অল্প একটু মটন। আর আমার মেয়ে না জানি না কেন মটনটা অতটা ভালো খায় না, ও চিকেনটাই দেখি বেশ ভালো খায়। যাই হোক, তা মেয়েকে বললাম মটন দিয়ে এখন দুপুরে খাও আর রাতের বেলা চিকেন দিয়ে খেও। যাই হোক, দেখো আমার কিন্তু রান্নাটা কিন্তু হয়ে গেছে, আমি গুঁড়ো গরম মশলাও দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার চিকেন রান্নাটাও হয়ে গেল। আর ঝোলটা বেশি টানাবো না, এইটুকুই থাকবে, নাহলে তো আবার খাওয়া যাবে না। আর বাড়িতে অনেকগুলো মানুষ আছি, হাজবেন্ড তো বলেছেই যে একটু ঝোল বানিও। চলো এবার চিকেনটা আমি নামিয়ে নেব। আজকে চিকেনটা তোমাদের কাছে কেমন লাগলো, চিকেন রান্নাটা কমেন্টে অবশ্যই জানিও। ওই একইভাবেই তো রান্না করি, তাই না, তোমাদেরকে দেখাই, অত ভালো তো রান্না পারি না। আচ্ছা, যাই হোক, এখানে স্যালাড কেটে নিয়েছি, আর এই চাল কুমড়ো ভাজা, আর এই দেখো টক ডাল, আর চিকেনটা তো তোমরা দেখলেই। চিকেনটা আমি আরও ভাগে ভাগে রেখে দিয়েছি, হাজব্যান্ডের জন্য তুলে রেখেছি, পরের দিন নিয়ে যাবে সেটাও আমি তুলে রেখে দিয়েছি। চলো এবার সবাই মিলে না খেয়ে নেব। আর আমার মানে অনেক দিদি ভাইদের ব্লগে দেখি কত সুন্দর সুন্দর রান্না শেয়ার করে, আমি তো অত ভালো পারি না, সবার রান্না দেখতে বেশ ভালো লাগে। আচ্ছা, এবার সন্ধ্যের একটু আগে মেয়ে ঘুম থেকে উঠে বলছে, মা আমি ছাদে যাব, আমাকে ছাদে নিয়ে চলো। আসলে এই গরমে সারাক্ষণ ঘরের মধ্যে একটা বাচ্চা কত ভালো থাকে বলো। যাই হোক, ছাদে খোলামেলা হাওয়া, খোলামেলা জায়গা, আর ছাদে প্রচণ্ড হাওয়া আছে, ভালো লাগছে। তবে গতকালকে একটু বৃষ্টি হয়েছিল, আজকে কোনো বৃষ্টি নেই। তবে এত গরম পড়লে সবারই মনে হয় কি যেন একটু বৃষ্টি হতো, ভালো লাগে, তাই না বলো। আর গাছে এখন জল দেব না, কারণ গতকালকে রাতের বেলা হাজবেন্ড না গাছে জল দিয়েছে। তা গাছগুলো দেখলাম যে এখন জল দিতে হবে না, রাতের বেলা হাজবেন্ড দিলেই হবে। আর মেয়ে তো চুপচাপ দাঁড়িয়ে আছে, ঘুমের থেকে উঠে এসেছে তো এদিক ওদিক একটু দেখছে, বেশি একটা কথা বলছে না, ঘুম থেকে উঠে এসেছে, এর জন্য এরকম হচ্ছে। যাই হোক, এখানে কিছুক্ষণ থাকবো, তারপরে নিচে নেমে যাব। মেয়ে একটু ছোট ছুটি পড়ছে, আর গরমের ছুটিটা পড়ে গেলে তো আমরা ঘরে ঘরে মানে ঘরে ঘরে বাচ্চারা বা মায়েরা একটু মানে ছায়ার মধ্যে একটু রিল্যাক্সে থাকতে পারবো। চলো তাহলে ভিডিওটা এখানেই রাখি। তোমরা এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখেছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই এই গরমে ভালো থেকো, আর সব সময় ঠান্ডা জিনিস খাওয়ার চেষ্টা করো। ঠান্ডা জিনিস খাওয়াটাই ভালো, তাই না বলো, বাচ্চা বড় সবার ক্ষেত্রেই। আর প্রয়োজন ছাড়া একদমই বাইরে বেরোবো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো। আর সন্ধ্যের দিকে না চারিদিকের পরিবেশটা অন্যরকম লাগে, তাই না বলো, ভালো লাগে বেশ। চলো ভিডিওটা এখানেই রাখি, তোমরা সবাই ভালো থেকো।